আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা উঠেই এত ঠান্ডা ওয়েদার, এত সুন্দর একটা ওয়েদারে কি করব বলেন তো? আসলে সকালবেলা উঠতে ইচ্ছে করতেছিল না, আজ ছুটির দিন। একটু ওঠার পরে ভাবলাম যে পিঠা করা যাক। তো আটা-টাটা নিয়ে বসে গেলাম পিঠা করার জন্য। এটা কি জানেন? এটা হচ্ছে আটা থেকে বের করার মানে আটা ঝাড়ার পর যে আটাটা থাকে সেই আটাটা। আর ঠান্ডা মানেই এরকম সবজি, পাতাকপি, ফুলকপি আর এই আলুটা কালকের কেটে রাখার জন্য কেমন জানি কালার হয়ে গেছে। আর এই তো ফুলকপি। ভাবলাম যে আজকে একটু সবজি-টবজি সব করি, ভালো লাগবে। কারণ অন্যদিন তো এভাবে সুযোগ হয় না। আর ছুটির দিন এরকম সবজি খেতে কার না ভালো লাগে? আর ঠান্ডা মানে সবজি। সবজি খেতে সবারই ভালো লাগে। তো ভাবলাম সবজি রান্না করা যাক। আর রান্না করব হচ্ছে আজকে অনেকদিন থেকেই আমার ভাগ্নি বলছিল পোলাও খাবে, পোলাও খাবো। তো ভাবলাম তাহলে মুরগির মাংস দিয়ে একটু পোলাও রান্না করা যাক। সব মিলে চিন্তা ভাবনা করে রেডি করে নিলাম। আর এখন ভাজবো পিঠা। তো পিঠা ভাজার জন্য দেখাই আপনাদেরকে কি কি উপকরণ আমি ব্যবহার করেছিলাম। প্রথমে একটা ডিম ফাটাই নিছি। তো ডিম এটা আমাদের বাসার মুরগির ডিম, কিন্তু জানেন এটা কিন্তু কেনা মুরগির ডিম না। এই মুরগির ডিম খাওয়ার জন্য মুরগি লাগাইছি। তারপর পেঁয়াজ টেয়াজ সব কাটাই ছিল, এখন পেঁয়াজ কেটে দিব। আসলে সকালবেলা উঠে ঠান্ডার সময় কিন্তু পিঠা খাইতে খুবই ভালো লাগে, আমার তো প্রচন্ড ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এখন পর্যন্ত এই ঠান্ডায় কি কি পিঠা খেয়েছেন সেটা কিন্তু বলতে একবারও ভুলবেন না। আমি কিন্তু বাসায় পিঠা না খাওয়া হইলেও বাহির থেকে ঠিকই পিঠা কিনে খাচ্ছি। আর আমার মাঝে মাঝে ভিডিও দেখে সবাই বুঝতেই পারেন যে আসলে আমি মাঝে মাঝেই বাহিরে পিঠা খেতে যাই। আমার পিঠা খেতে খুবই ভালো লাগে, বেশি খেতে পারি না, তবে ভালো লাগে, যতটুকু খাই ওটাই ভালো লাগে। তারপর পেঁয়াজ দিলাম, ডিম দিলাম, এবার মরিচ দেওয়ার পালা। এই দেখতেই পাচ্ছেন আমি এখন মরিচগুলো কুচি কুচি করে কেটে দিব। আর এই পিঠা রান্না করা মানে পিঠা ভাজার পরে আমার মূলত যেটা কাজ, আমি সবজি রান্না করব। আমার ফুলকপিটাও ভালো লাগে। আর পাতাকপির চপটা কিন্তু খুবই মজা লাগে, কালকে পাতাকপির চপ করেছিলাম, খুবই ভালো লেগেছিল। ভাবলাম যে রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে, কিন্তু আসলে সময় সুযোগ হয়ে ওঠেনি, খুব ব্যস্ত ছিলাম, তার মধ্যে তাড়াহুড়ো করে করেছি। তো এর পরের বার যখন করব পাতাকপির চপ, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি। তো চলেন আজকে আপনার সাথে ডিম পিঠাটাই না হয় শেয়ার করি। তো এখন মরিচ কেটে দিচ্ছি। আবার কেউ মনে করেন এত মরিচ দিচ্ছেন কেন? ভাই একটু পিঠায় যদি ঝাল পিঠায় যদি একটু ঝাল ঝাল না হয় মজা লাগে না। আমার কেন জানি ঝাল খেতে ভালো লাগে, তবে আমার বাড়ির মানুষজন অত ঝাল খেতে পছন্দ করে না। ওনারা সবাই মিষ্টি মিষ্টি খোর, বলতে বলতে গেলে মিষ্টি খোর, মানে মিষ্টি খেতে খুব পছন্দ করে। তারপর এবার আমি দিব একটু হলুদ, হলুদ দিব, আর একটু মরিচ দিব, একটু মশলা গুঁড়া দিব। সবকিছু দিয়ে আমি সবগুলো মিক্সড করব। কিন্তু জানেন আমি মানে কাজ করতে বসলে আমার সাথে একটা না একটা ঝামেলা হয়ে যাবে। আমি ভাবলাম যে একটু, দেখছেন লবণটাও শেষ হয়ে গেছে, আচ্ছা কোনো ব্যাপার না। এখন লবণ টবণ দিয়ে রেডি হচ্ছিলাম। কপালটা আমার কি পরিমাণ খারাপ সেটা অবশ্যই বলবো কিছুক্ষণ পর। আমার সব উপকরণ দেওয়া হোক এবং পিঠাটা তৈরি হোক, তারপর বলতেছে যে আমার সাথে কি ঘটনা ঘটে গেছে। এমনি ঠান্ডার সকাল, তার মধ্যে উঠে পিঠা করতেছি। আর মাঝে মাঝে আমি পিঠা করি, তার মধ্যে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এটা কিন্তু গুঁড়া ঝাল দিলাম, কাঁচা ঝাল প্লাস গুঁড়া ঝাল। কেউ আবার মনে করেন না বেশি ঝাল হয়ে গেল। আচ্ছা হোক, ব্যাপার না। আর এটা ছিল মশলা গুঁড়া। সবই শেষ হয়ে গেছে, সবই শেষ হয়ে গেছে বলতে গেলে। আবার সব নতুন করে এখন গুঁড়ো করতে হবে, করে রাখতে হবে। তো এখন সব মিক্সের পালা, মিক্সড করতেছে। আচ্ছা কারা কারা এই পিঠাটা খেয়েছেন আর কার কার কেমন লাগে এই পিঠাটা অবশ্যই জানাবেন। আমার এখানে তো আমরা অনেকেই যেহেতু চালের আটার অবশিষ্ট যে আটাটা ঝাড়ার পর যে আটাটা থাকে সেটা দিয়ে করি, আমরা বলি মোলকার পিঠা। আপনার এলাকায় আপনারা কি পিঠা বলে মানে চেনেন বা কি নাম বলেন অবশ্যই অবশ্যই জানাবেন। এখন পিঠা মোটামুটি সব রেডি করে ফেলছি। এটা কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো টাইপের, এত সফট না, একটু গুঁড়ো গুঁড়ো টাইপের। আমি এখন পানি মিক্সড করব, পানি মিক্সড করে তারপর পিঠা ভাজতে যাব। তো পিঠা ভাজতে গিয়ে আমার সঙ্গে যা ঘটনা ঘটলো কি বলবো, এত দুঃখজনক ঘটনা ঘটছে, তা আবার সকাল সকালে। অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে, তার মধ্যে আবার আজকে আসেনি। আমাদের বাসায় যে কাজ করে উনি আবার আসেনি, কারণ শুক্রবার শনিবার যেহেতু আমি বাসায় থাকি, আর আমি এই 2 দিন বাসায় থাকি দেখে উনি আর আসে না। মানে এই 2 দিনে ওনার ছুটি লাগবে। ভাবি যে উনি বাসায় থাকলে একটু ওনার থেকে এটা সেটা করে নিব, কিন্তু আমি যেদিন থাকি উনি সেদিন আবার
নিজে থেকেই আসে না। কি আর করার, কিছু করার নাই, তো নিজে নিজেই সব ঘুটুর মুটুর করতেছিলাম। আর এই যে আমার লাস্ট, আর এই যে আমি রেডি করে ফেলছি, আর আমার এই দেখেন সকালবেলা কি কুয়াশা। তবে আজকে সকালটা একটু রোদ ছিল, ভালোই লাগছিল, কারণ অন্যদিন তো একদম ঠান্ডা থাকে, রোদের চেহারাও দেখা যায় না, কিন্তু আজকে 2-3 দিন পর রোদের চেহারা দেখা যাচ্ছে আর কি। অনেক ভালো লাগলো সকালবেলা দেখেই, যে যাক শেষ পর্যন্ত রোদ উঠেছে। আর এটা হচ্ছে আমাদের গাছের কলা, গাছের কলা, তো কলাগুলো এখনো পাকেনি, সেভাবে কালার এসেছে কিন্তু এখনো পাকেনি, নরম হয়নি। আর এই তোমার পিঠা প্রায় রেডি, আমি এখন শুরু করব দেয়া, তা গরম করে ফেলছি। দেখেন সাইং করে উঠলো, কিন্তু এখনই ঘটবে আমার সঙ্গে খুবই খুবই একটা বাজে ঘটনা। এটা হচ্ছে আমার গ্যাস শেষ হয়ে যাবে, মানে পিঠাটা দিয়েছি, একটু গরম হয়েছে, গ্যাসও শেষ হয়ে গেছে। চিন্তা করেন কপাল খারাপ হয়ে যা হয় আর কি ভাই। আচ্ছা, তাতে কি হয়েছে, এখন কি আর করার, মানে আমি এখন দেখতেছি কি ব্যাপার, গ্যাস কি হলো, জ্বলে না কেন, পিঠা গরম হচ্ছে না কেন, দেখে দেখেন গ্যাস নাই, চলে গেছে। কিচ্ছু করার নাই, আমি আবারও ট্রাই করে দেখলাম যে আসলে গ্যাস আছে না গেছে, দেখি যে নাই, গ্যাস শেষ হয়ে গেছে। তারপর চলে গেলাম আমার কারেন্টের চুলায়। এখানে দেখেন ভাঙ্গা চূড়া হয়ে পিঠার 12 অবস্থা। এই হচ্ছে আমার অবস্থা, আমার সঙ্গে শুধু এগুলোই হয়।